বোট অ্যান্ড স্ট্রিমের 5 দাগ পর্যন্ত আমরা করেছিলাম। আজকে 6 দাগ থেকে আবার শুরু করব। তো প্রশ্নটা প্রথমে পড়ে নেওয়া যাক। এ বোট কভার এ ডিস্টেন্স অফ 30 km in 2.5 hours রানিং ডাউন স্ট্রিম, while returning it covers the same distance in 3.4 hours. What is the speed of the boat in still water? এর বাংলা অর্থ হলো যে একটা বোট সে 30 কিলোমিটার যেতে স্রোতের অনুকূলে তার 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে অ্যাকচুয়ালি, এবং যখন সে ফিরে আসে তার সেই 30 কিলোমিটার যখন ফেরে তখন তার 3.4 ঘন্টা সময় লাগে। তাহলে বোটটার যে বোটটায় সে গিয়েছে সেই বোটটার স্থির জলের গতিবেগ কত? তাহলে আমরা কি করব, প্রথমে যে ডিস্টেন্সটা দিয়েছে 30 কিলোমিটার, সেই ডিস্টেন্সটাকে আমরা যদি টাইম দিয়ে ভাগ করি তাহলে স্পিড পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা ডাউন স্ট্রিম বের করতে গেলে কি করব, 30 ভাগ 2.1/2, এটাকে আমরা লিখতে পারি কি 5/2। এবার 2টা উপরে চলে যাবে, তাই না? তাহলে এরকম হবে 30 গুণ 2 ভাগ 5, এখান থেকে এটা কাটলে হবে 6 হবে, এটা 6, তাহলে 6 দুগুণ 12, তাহলে 12 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে ডাউন স্ট্রিমের গতিবেগ। এখানে আমরা ডাউন স্ট্রিম লিখে নিই। এবং আপ স্ট্রিমের গতিবেগ হলো সেই 30 কিলোমিটারই যাচ্ছে এবং এটা 3.4। তাহলে আমরা কি করব, এটাকে যদি পূর্ণ সংখ্যাটাকে আমরা ফ্র্যাকশানে ঠিক করি, তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি যে 3 4 12 আর 3 15/4, 15/4। তাহলে এটা হয়ে যাবে 30 গুণ 4 ভাগ 15, 4টা উপরে চলে যাবে। তাহলে এখান থেকে আমরা এটাকে কেটে দিলাম, হয়ে গেল 2, তাহলে 4 দুগুণে 8 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটা হলো আপ স্ট্রিমের গতিবেগ। এবার যখন আমাদের বোটের স্থির জলের গতিবেগ চাই তখন আমরা কি করি, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই। তাহলে 8 আর 12 হলো 20, 20 ভাগ 2 সমান হলো 10 কিলোমিটার পার ঘন্টা। তো এটা হলো নৌকার স্থির জলের গতিবেগ। ব্যাস, তাহলে অপশান কি হয়ে যাবে, অপশান হয়ে যাবে ই, কোনোটাই নয়। এবার 7 দাগের প্রশ্নটা পড়ে নেওয়া যাক। বলছে এ বোট ক্যান রো 1 কিলোমিটার উইথ স্ট্রিম ইন 10 minutes অ্যান্ড 1 কিলোমিটার এগেইনস্ট স্ট্রিম ইন 20 minutes. হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার? তাহলে আমরা কি জানি যে প্রথমে আমাদের স্পিডটা বের করে নিতে হবে, ডাউন স্ট্রিমের স্পিড বার করতে হবে এবং আপ স্ট্রিমের স্পিড বার করতে হবে, এবং তারপরে আমাদের কি করতে হবে, স্থির জল কিংবা শুধু জলের স্রোতের এটা করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, বাংলা অর্থ হলো একটি বোট 1 কিলোমিটার যেতে 10 মিনিট সময় নেয় এবং সেটা জলের অনুকূলে, স্রোতের অনুকূলে, এবং 1 কিলোমিটার জলের প্রতিকূলে আসতে 20 মিনিট সময় নেয়। তাহলে স্থির জলে বোটটির গতিবেগ কত? তাহলে আমরা কীভাবে বার করব, সিম্পলি আমাদের প্রথমে ডাউন স্ট্রিমের স্পিড বার করতে হবে। তো ডাউন স্ট্রিমের স্পিড কীভাবে বার করব, 1 কিলোমিটার যেতে 10 মিনিট সময় নেয়, তো 10 মিনিট আছে, এটাকে আমাদের ঘন্টায় পরিবর্তন করতে হবে। তাহলে আমরা কি করব, 10টাকে 60 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমরা 10 ভাগ 60 করলাম, তাহলে এই 60টা উপরে উঠে যাবে। তাহলে কত হলো, 1 গুণ 60 ভাগ 10, তাহলে হলো 6 কিলোমিটার পার ঘন্টা। আর আপ স্ট্রিমে কী হবে, একই দূরত্ব 1 কিলোমিটার, কিন্তু এখন 20 মিনিট সময় নিচ্ছে। তাহলে এখানে আমাদের 20 ভাগ 60 সমান 1 গুণ 60 ভাগ 20, এটাকে কেটে দিলে হবে 3 কিলোমিটার
পার ঘন্টা। এটা কিন্তু আমরা দেখেই বুঝতে পারতাম, প্রথমটায় যেহেতু 10 মিনিট সময় নিয়েছে তাই 6, এখন 20 মিনিট সময় নিচ্ছে, তাহলে সময়টা ডবল নিচ্ছে, তাহলে গতিবেগ কী হবে, কমে যাবে, হাফ হয়ে যাবে, 6-এর হাফ 3 হয়ে যাবে, যেহেতু এর সময় ডবল হয়েছে তাই এটা এর হাফ হয়ে যাবে, ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে এবার আমরা কী বার করব, বোটের গতিবেগ। তাহলে বোটের গতিবেগ কী, দুটো আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আমাদের স্রোতের গতিবেগ বোটের গতিবেগ বেরিয়ে যাবে স্থির জলে। তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে, 9, 9কে 2 দিয়ে ভাগ করলাম হলো 4.5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমাদের ডি উত্তর হয়ে যাবে এটা। এবার 8 দাগের অঙ্কটা পড়ে নেওয়া যাক। বলছে দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 15 কিলোমিটার পার আওয়ার। ইট ক্যান গো 30 km আপ স্ট্রিম অ্যান্ড রিটার্ন ডাউন স্ট্রিম টু দ্য অরিজিনাল পয়েন্ট ইন 4 hour and 30 minute. দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ। এর বাংলা অর্থ হলো যে একটি বোট তার স্থির জলের গতিবেগ 15 কিলোমিটার পার ঘন্টা। এটি এবং 30 কিলোমিটার আপ স্ট্রিমে যেতে এবং সেই 30 কিলোমিটারই ডাউন স্ট্রিমে ফিরতে মোট সময় নেয় 4 ঘন্টা 30 মিনিট। তাহলে জলের গতিবেগ কত, সেটাই জিজ্ঞেস করছে। তো আমরা কি করব, সিম্পলি আমরা জানি যে স্থির জলে নৌকার গতিবেগ মানে কি, এই দুটো যোগ করে মানে ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা স্থির জলের এখানে গতিবেগ পাই। ঠিক আছে, বোটের গতিবেগ পাই। তাহলে আমরা যদি এই দুইটাকে এটার সঙ্গে গুণ করে দিই তাহলে আমরা এই দুটো যোগফল পেয়ে যাব। তাহলে আমরা ডি প্লাস ইউ সমান কী পাবো, ডি প্লাস ইউ সমান আমরা পেয়ে যাব যে আমাদের এখানে কত দিয়েছে, 15 গুণ 2 সমান 30। তাহলে আমরা ডাউন স্ট্রিম আপ স্ট্রিম পাচ্ছি 30 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এই দুটো যোগফল। এবার যেহেতু আমাদের মোট সময় লেগেছে 4 ঘন্টা 30 মিনিট, তো আমরা এটাকে ভেবে নিতে পারি অপশান দেখে। ঠিক আছে, এবার আমাদের অপশান টেস্ট করতে হবে। এই পর্যন্ত আসার পরে আমাদের অপশান টেস্ট করতে হবে। অপশান কীভাবে ভাববো, যে এখানে দুটি দেওয়া আছে, এখানে দুটি নেওয়ার মতো জিনিস আছে, সেটা হলো 5 আর 10, এই দুটো নেওয়া যেতে পারে। 15 তো নেওয়া যাবে না, কেননা স্থির জলের নৌকার গতিবেগ 15, তাহলে তো আমরা 15 নিতেই পারি না, তাই না? তাহলে আমাদের কি করা যেতে পারে, এখান থেকে 5 আর 10 নিয়ে আমরা দেখতে পারি, তাই না? তাহলে আমরা কি করব, আমরা প্রথমে 10 নিয়ে নিই। অপশানে যদি আমরা 10 নিই, আমরা যদি 10 আপ স্ট্রিম নেই তাহলে 20 হয়ে যাবে ডাউন স্ট্রিম। 10 নিলাম আপ স্ট্রিম আর 20 নিলাম ডাউন স্ট্রিম। তো এইটাকে প্রথম 10 এবং 20 দিয়ে আমরা যদি 30কে ভাগ করি তাহলে কি আমাদের 4.5 ঘন্টা আসবে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আমি প্রথমে 10 দিয়ে 30কে ভাগ করলাম, তাহলে এখানে আমাদের 3 ঘন্টা বার হলো। প্লাস আমরা 20 দিয়ে 30কে ভাগ করলাম, তাহলে 1.5 আওয়ার বেরোলো। ঠিক আছে, তাহলে টোটাল আমাদের কত হচ্ছে, 4.5 আওয়ার। তার মানে আমাদের অপশান স্যাটিসফাই হয়ে গেছে যে আমাদের আপ স্ট্রিম 10 এবং ডাউন স্ট্রিম 20। ঠিক আছে, তো এবার আমরা অপশান টেস্ট করব। তাহলে আমরা পেয়ে গেলাম। তো এবার আমরা পেয়ে গেলাম মানে এটা ডাউন স্ট্রিম এটা আপ স্ট্রিম পেয়ে গেলাম, এটা ডাউন স্ট্রিম পেয়ে গেলাম। তো আমরা জানি কি, যে এখান থেকে আমরা এই দুটো থেকে আমরা যে কোনো টাইমে কী বের করতে পারি, স্থির জলের নৌকার গতিবেগ বের করতে পারি কিংবা জলের গতিবেগ বের করতে পারি। তো জলের গতিবেগ বের করতে গেলে আমাদের কী করতে হয়, এই দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 10 এবং 20, তাহলে 20 থেকে 10 বিয়োগ করলাম, কত হলো 10, 10কে 2 দিয়ে ভাগ করলাম, কত হলো 5, তাই না? তাহলে 5 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের জলের গতিবেগ, ব্যাস। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশান এ।
এবার আমরা 9 দাগের প্রশ্নটা দেখব। 9 দাগের প্রশ্নে বলছে দ্য স্পিড অফ এ মোটর বোট ইজ দ্যাট অফ দ্য কারেন্ট অফ ওয়াটার অ্যাজ 36:5. The boat goes along with the current in 5 hours 10 minutes. It will come back in. তার মানে কি বলছে? বলছে যে একটি মোটর বোট, তার যে বোটের গতিবেগ এবং স্থির জলের গতিবেগ সেটা হচ্ছে 36:5। এবার বলছে যে বোটটা ডাউন স্ট্রিমে মানে স্রোতের অনুকূলে 5 ঘন্টা 10 মিনিটে যেতে পারে, তাহলে সে ফিরে আসতে কত সময় নেবে সেটা জিজ্ঞেস করছে। তো সিম্পলি আমরা এটা করতে পারি, সেটা হলো আমরা কি করব, আমরা প্রথমে আমাদের সেই প্রথম যে নিয়মটা আমি শিখিয়েছিলাম সেটা হচ্ছে DSU, এটা করে নিলাম। নিয়ে ডাউন স্ট্রিমে তার হচ্ছে বোটের গতিবেগ কত 36, এটা এখানে লিখি আমরা। আর এই গ্যাপগুলো হচ্ছে জলের গতিবেগ, তো এখানে 5 লিখলাম, এখানে 5 লিখলাম। যদি আমরা এখান থেকে এদিকে ডাউন স্ট্রিমে আসতে যাই তাহলে 5 যোগ করব, তাহলে কত হবে 41। 36 সঙ্গে 5 যোগ করলে হবে 41। আর আমরা এদিকে আসতে গেলে বিয়োগ করব, তাহলে 36 থেকে 5 বিয়োগ করলাম, তাহলে হলো 31। ঠিক আছে, তাহলে আমরা ডাউন স্ট্রিম পেয়ে গেলাম এই স্পিড মানে স্রোতের অনুকূলের নৌকার গতিবেগ আর প্রতিকূলের নৌকার গতিবেগ, এই দুটো পেয়ে গেলাম। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের যেটা বলেছে সিম্পলি সেটা অ্যাপ্লাই করে দিতে হবে। আমাদের বলেছে যে 5 ঘন্টা 10 মিনিট, তো 5 ঘন্টা 10 মিনিটকে আমরা কীভাবে লিখতে পারি, পুরোপুরি ঘন্টায় লিখতে হবে। তাহলে আমরা কি করব, 5 ঘন্টা প্লাস 10 মিনিট, 10/60। তো এটা করলে আমাদের কী হবে, এটা 5 ছক 30 আর 31, তাহলে 31/6 এই ঘন্টায়। হ্যাঁ, এই ঘন্টায় টোটাল নৌকাটা গিয়েছে, এত ঘন্টায় যেতে পারে ডাউন স্ট্রিমে। ঠিক আছে, মানে স্রোতের অনুকূলে। তাহলে আমরা কি করব, 31/6 ইন্টু আমরা যদি এখানে গতিবেগ দিয়ে এটাকে গুণ করে দিই, তাহলে আমাদের এটা দূরত্ব চলে আসলো যে কত দূর গিয়েছে, এবং এই দূরত্বটাই সে আপের স্ট্রিমের গতিবেগে আসবে, তাহলে তার কত সময় লাগবে। তো আপের স্ট্রিমের গতিবেগ দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে সিম্পলি আমরা 31 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 31 কাটা যাবে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের পড়ে থাকছে কি 41/6। তো 41/6, তো আমরা 6 দিয়ে 41কে ভাগ করব, তো 6 ছক 36, 6 সাতা 42, তো 6 সাতা তো যাবে না, তাহলে 6 ছক মানে 6 ঘন্টা। তো 6 ঘন্টা অপশানে একটাই আছে, দুটো আছে অপশানে, কিন্তু একটা 6 ঘন্টা এখান থেকে তো আরও 12 হবে, তাহলে আমরা সিম্পলি অপশান সি উত্তর মারতে পারি। ঠিক আছে, তার কারণ অলরেডি এখান থেকে এখনও কিছু মিনিট বাড়াবে, আর অপশানে ওখানে একটাই শুধু 6 ঘন্টা দেওয়া আছে, একটাই কিছু মিনিট বার করা আছে, তার মানে সিদ্ধ আমাদের উত্তর আমরা বুঝতে পারছি। তবু আমরা পুরোপুরি ক্যালকুলেশন করব, সেটা হলো এখন আমাদের কি আছে 6 ঘন্টা, এবং এখানে যখন 5 ছক 6 ছক 36 দিয়ে দিলাম, তাহলে এখন এখানে কত বাকি আছে, এখানে এখনও আমাদের 5 বাকি আছে, তাহলে 5 দিয়ে আমরা আবার 6কে ভাগ করব, তাহলে 5/6। এবার তো এটাকে আমাদের 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে মিনিট বাড়াবে, তাহলে এটাকে কেটে দিলাম, তাহলে 10 হলো, তাহলে 5×10 = 50 মিনিট, তাহলে 6 ঘন্টা 50 মিনিট, এটা আমাদের উত্তর হয়ে যাবে সি দাগ। এইবার 10 দাগের প্রশ্নটা পড়া যাক। বলছে এ ম্যান ক্যান রো 5 কিলোমিটার/আওয়ার ইন স্টিল ওয়াটার। If the river is running at 1 kilometer/hour, it takes him 75 minutes to row to a place and back. How far is the place? বলছে যে একটি মানুষ সে স্থির জলে তার গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার/ঘন্টা, আর যে নদী তার জলের গতিবেগ সেটা হলো 1 কিলোমিটার/ঘন্টা। বলছে সে যদি একটা জায়গায় গিয়ে এবং সেখান থেকে ফিরে আসতে সমগ্র সময় নেয় 75 মিনিট, তাহলে সেই জায়গাটা যেখানে সে গিয়েছিল এবং ফিরে এসেছিল সেই জায়গাটার দূরত্ব কত।
তো এটা আমরা দুইভাবে করতে পারি। প্রথমত আমরা একটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে এটাকে সহজেই বার করতে পারি, কিংবা নর্মাল নিয়মে বার করা যাবে। তো আমি সূত্র দিয়ে প্রথমে করে দেখাচ্ছি। সূত্রটা হলো ডি সমান টি ইন্টু বি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই 2b। তো এখানে বলে রাখি ডি মানে ডিস্টেন্স যেটা আমাদের লাগবে। তো ডিস্টেন্স সমান হলো টি মানে টাইম, যে 75 মিনিট এখানে দিয়েছে সেটা, এবং বি স্কোয়ার মানে স্থির জলের নৌকার গতিবেগ বা সেই মানুষটার গতিবেগ যেটাই হোক, সেই বি স্কোয়ার এখানে দিতে হবে, এবং মাইনাস এখানে জলের গতিবেগটাকে মাইনাস করতে হবে, এবং 2b দিয়ে মানে 2b দিয়ে গুণ করে দিতে ভাগ করে দিতে হবে, তাহলে আমাদের বেরিয়ে যাবে সিম্পলি। তাহলে আমরা এটাকে করে ফেলি। তাহলে 75 মিনিট সেটাকে আমরা ঘন্টায় পরিবর্তন করতে গেলে কী করব, 75 ভাগ 60। আর বি মানে বোটের স্পিড কত, 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তো 5 স্কোয়ার মানে কি 25 মাইনাস 1 স্কোয়ার মানে কত 1। যেহেতু জলের গতিবেগ 1, তাই আমরা 1 স্কোয়ার করলাম, একই হলো। এবং তারপরে আমাদের এখানে 2b মানে 10, তাই না, 5 গুণ 2 সমান 10। তো এটাকে আমরা যদি কাটি, তো 75 এবং 60কে আমরা কাটাকুটি করলাম। তো এখানে আমরা আবার লিখি 75কে 5 15 এবং 75, 4 15 এবং 60, আর এখান থেকে 25 থেকে 1 বিয়োগ করলে হবে 24, আর এখানে 10। তো এটা থেকে এটা দিয়ে কেটে দিই, হলো 2, এটাকে এটা দিয়ে কাটি হলো 6, এটাকে এটা দিয়ে কাটি হলো 3। তাহলে 3 কিলোমিটার আমাদের দূরত্ব বেরিয়ে গেল। এটা হলো অপশান বি। আমরা আর একভাবে এটাকে করতে পারি, সেটাও সিম্পল, খুব জটিল নয়। সেটা আমরা জানি যে ডি, এস এবং ইউ। তো আমরা যদি যে কোনো দুটো জিনিস দিয়ে দেয়, তাহলে আমরা তৃতীয়টা এখান থেকে বার করতে পারি। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা আমাদের মানে স্থির জলের নৌকার গতিবেগ আমরা এখানে লিখি। তো এখানে আমরা 5 লিখলাম, এবং স্রোতের গতিবেগ এখানে বলে দিয়েছে যে 1 করে, তাহলে আমরা এখানে লিখলাম। তাহলে এখানে যখন আমরা এখান থেকে এদিকে যাব, তখন 1 যোগ হয়ে 6 হয়ে যাবে, আর আমরা এখান থেকে যখন এদিকে আসি, তখন আমাদের 1 বিয়োগ করে 4 হয় এটা। তাহলে আমরা ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিম পেয়ে গেলাম 4 এবং 6, তাই না। তাহলে ডাউন স্ট্রিম 6 এবং আপ স্ট্রিম 4। তো আমরা কি করব, এবার আমাদের ডিস্টেন্স বার করার জন্য সিম্পলি আমরা যেটা করব যে ডি, তাহলে আমরা ডি ধরে নিচ্ছি ডিস্টেন্সটাকে, ডি ভাগ 6, তাহলে এটা ডাউন স্ট্রিমের সময় পেলাম, প্লাস এখানে আবার ডি, সেই ডিস্টেন্সটায় আপ স্ট্রিমে যাচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টায়। তাহলে এখানে 4 লিখলাম, সমান কত সময় লেগেছে টোটাল, এই দুটো সময় সমান আমরা এখানে পাচ্ছি 75 মিনিট। তাহলে 75কে আমরা আগে করলাম, এখানে কত বেরিয়েছে 5/4। তো আমরা এখানে 5/4 লিখে দিই। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করি। তাহলে এখানে আমরা লসাগু হবে কত, লসাগু হবে 12। তাহলে আমরা এখানে 12 নিলাম, এখানে 2 আর এখানে 3, 3 আর 2 5, তাই তো নাকি। তাহলে 5D সমান এখানে 5/4। তো এখান থেকে আমরা এটাকে কেটে দিই, আচ্ছা এখান থেকে এটাকে কাটি, 3 হলো। তাহলে ডি সমান আলটিমেটলি আমরা কত পাচ্ছি, 3 কিলোমিটার। এটা আমাদের উত্তর হয়ে যাচ্ছে। তাহলে আমরা এভাবেও এটাকে করতে পারি, সিম্পলি আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, এভাবেও করতে পারি, যার যেটা সুবিধা সে সেটা করবে।